হ্যালো ক্র্যাঙ্কিকে আপনাদের সুস্বাগতম। আজকে বলবো আইফোন 15, 15 প্লাস, 15 প্রো, 15 প্রো ম্যাক্স এটা কারা কারা কিনবেন না সেটা আপনাদের কাছে বলবো। আইফোন প্রত্যেক বছর তার নতুন নতুন মডেল নিয়ে আসে। আগের মডেল থেকে নতুন মডেলের খুব একটা পার্থক্য দেখা যায় না, শুধুমাত্র একটু ক্যামেরাগুলো একটু উন্নত করে, প্রসেসরটা উন্নত হয় এই। তাছাড়া একই ধরনের ডিজাইন, সব কিছু প্রায় একই। চার্জিং ব্যাকআপটা একটু একটু বাড়ে, যেটা খুবই সামান্য, আপনারা সেটা রিয়েল লাইফে খুব একটা বুঝতে পারবেন না। আইফোন 15-এর যে প্রসেসরটা রয়েছে, এটা প্রসেসর হচ্ছে A17। এই প্রসেসরটা খুবই শক্তিশালী এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী বর্তমানে এই প্রসেসরটাই রয়েছে। 3 ন্যানোমিটারের উপর ভিত্তি করে এই প্রসেসরটা তৈরি করা হয়েছে। এত শক্তিশালী প্রসেসরের কী হবে? আমার কাছে রয়েছে এই যে আইফোন 11। আইফোন 11 এই ফোনটা দিয়ে আমি পাবজি গেম খেলি, প্লাস এই ফোনের স্ট্রিমিং সফটওয়্যার দিয়ে আমি লাইভ স্ট্রিমও করি, ফেস ক্যাম সহ। ওভারলে টভারলে সব কিছু লাগায়, তারপর গেম স্মুথলি চলে, ল্যাগ দেয় না। এই ফোনের পরে আসছে আইফোন 12, এটাই আইফোন 11। আইফোন 11-এর পরে আসছে 12, 13, 14, এবার আসলো 15। এই ফোনে যেহেতু ল্যাগ দেয় না, আর এখনও পর্যন্ত এমন কোনো অ্যাপস নাই যে অ্যাপসটা এই ফোনে সমস্যা করলো। সব অ্যাপস স্মুথলি চলে, ফেসবুক থেকে শুরু করে আপনার যে কোনো অ্যাপস, আপনার এডিটিং সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু স্মুথলি চলে। তাহলে আমার অত শক্তিশালী প্রসেসর নিয়ে আমি করবোটা কি? যাদের কাছে আমি মনে করি যে 12, 13, 14 আছে, সেই যে ফোনগুলো আছে, তাদের এই আপনার আইফোন 50 কেনার কোনো যৌক্তিকতা নেই। এখানে কি উন্নত করছে? ক্যামেরাতে দিচ্ছে 5x অপটিক্যাল জুম, প্রসেসরটা 17, আর ওই আগের বছরের মতোই আইফোন 14 প্রো ম্যাক্সের মতোই একই ডিসপ্লে, 6.7 ইঞ্চি, 120 হার্টসের ডিসপ্লে, সব কিছু এক। ব্যাটারিটা করছে কি 99 অ্যাম্পিয়ার বাড়াইছে। আইফোন 14 প্রো ম্যাক্স থেকে আইফোন 15 প্রো ম্যাক্সের ব্যাটারি 99 অ্যাম্পিয়ার মাত্র বেশি। এটাতে আপনি রিয়েল লাইফে কী ভালো বুঝতে পারবেন? আপনি সর্বোচ্চ আধা ঘন্টার থেকে 1 ঘন্টা ব্যাকআপ বেশি পাতে পারেন, কারণ আপনার প্রসেসরটা 3 ন্যানোমিটারের, চার্জ কম খাবে। সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এটা আপনি রিয়েল লাইফে খুব একটা বুঝতে পারবেন না। সো আমি মনে করি যে যাদের কাছে 12 রয়েছে, 13 রয়েছে, 14 রয়েছে, এই সব সিরিজের যে যাদের কাছে ফোন রয়েছে, তারা আইফোন 15 কিনবেন না। শুধু শুধু টাকা নষ্ট। আপনার আইফোন যদি আপনার কারো কাছে যদি 13 থেকে থাকে, 14 থেকে থাকে, দেখবেন 13, 14 আর 15-এর সবগুলোর পিছনে একই রকম দেখতে, কোনো রকম পার্থক্য নেই। আপনার পিছন দিক থেকে কেউ কোনোভাবেই বুঝতে পারবে না, সামনের দিক থেকেও বুঝতে পারবে না, সবগুলোতে নচ আছে। কোনোভাবেই মডেল নাম্বার না দেখলে কোনোভাবেই বোঝার বুদ্ধি নাই যে এই মডেলটা মানে কত, যে আইফোন 13 না 14 না 15। প্রো ম্যাক্সের ক্ষেত্রে তাই, আইফোন 14 আর 15-এর মধ্যে কোনো পার্থক্য নেই, দেখতে কোনো রকম পার্থক্য নেই। তাহলে শুধু শুধু টাকা খরচ করে বাড়তি নেওয়ার কী দরকার? আইফোন 14 এবং 13 এখনও অনেক বড় বড় প্রফেশনাল গেমার আছে, তারা আইফোন 13 প্রো ম্যাক্সের গেম খেলে। এবং খুব কম সংখ্যক দেখি যে যারা কম্পিটিটিভ খেলে, খুবই কম্পিটিটিভ, যে স্পোর্টসে খেলে, তারা শুধুমাত্র আইফোন 14 প্রো ম্যাক্সটা নিয়েছে। তাছাড়া আমি যতগুলো স্ট্রিমার দেখছি বড় বড় ডাইনামোতে শুরু করে, সবাই 13 প্রো ম্যাক্সে খেলতেছে। হ্যাঁ, তাহলে 13 প্রো ম্যাক্সে যদি পাবজি গেম লাইভ স্ট্রিম করা যায়, আরামে খেলা যায়। আমিও তো লাইভ স্ট্রিম করি পাবজি এই 11 দিয়েই, যথেষ্ট। অনেক প্রো ম্যাক্স ব্যবহার করে কি জন্য? ডিসপ্লেটা বড় হয়, এই কারণে। তো আমার মনে হয় আপনাদের আইফোন 15 প্রো ম্যাক্সটা কেনার কোনোভাবেই প্রয়োজন নাই, যাদের কাছে অলরেডি আগের সিরিজের ফোন আছে। আর সিকিউরিটির দিক দিয়ে আপনার আইফোনে অনেক, এখনও পর্যন্ত আইফোন 11-এর আপনার আরও আপনার হচ্ছে আপডেট সফটওয়্যার আসতেই আছে। আইফোন 13, 14 যাদের আছে, 12 আছে, তাদের আরও কয়েক বছর সিকিউরিটি আপডেট আসতেই থাকবে। এই বাদেও আমরা যে নর্মাল মানুষ আছি, আইফোনের যে সিকিউরিটি, হাই সিকিউরিটি, তাতে যে বর্তমানে যদি আপডেট নাও দেয়, তারপরও কোনো সমস্যা নেই, চলতেই থাকবে। তাই আমি এই জন্য মনে করি যে আপনারা শুধু শুধু টাকা নষ্ট করে আইফোন 15 প্রো ম্যাক্স কেনার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।